কিছুই তো খাস নাই দেখি, তোর না মরণের পাখনা গজাইছে, তরে আমি বাঁচাইতে পারুম না। চাচি, আমরা তুমি ছাইরা দাও না চাচি, তোমার পায়ে পড়ি, তুমি আমার ছাইরে দাও। বেশ, আমি আমি কথা দিতেছি যে আমাকে ছাইরা দিলে আমার মুখ আমি আর কাউরে দেখাবো না। ছাইরা দাও না আমারে চাচি। হায় আল্লাহ, আমি সারণের মালিক হইলাম কিসে? আমার উপর যা ভার দিছে আমি শুধাই সেইটুক করতে পারি। চাচি, তুমি একজন মায়া মানুষ, আমি একজন মায়া মানুষ। একজন মায়া হইয়া আর একজন মায়ারই নিগ্রহ মাইন নিবা চাচি। নিগ্রহ কারে কয় রে নূতন বউ? লেখাপড়ার শিক্ষা তুই যে বইয়ের ভাষায় কথা কইতে শুরু করছিস, আমরা তো ওই ভাষা বুঝি না। আমরা এআই বুঝি যে স্বাধীন মাইয়া স্বামী সংসার করব, সাওয়াল পালবো, বাইরের মানুষ তার মুখ দেখতে পারবো না। চাচি, আমারে ছাইরা দাও না চাচি। বেশ বেশ, একটা হয়ে আমারে তালাকি দেয়া দেখ। তোর সাহস দেখা তো বাঁচি না রে নূতন বউ। তুই কি মনে করছস তালাক দিয়া দিলে ওই হিন্দু গোপোলা তরে শাদি করব? চাচি, কি ক তাই মনে করছস না? চাচি, আমাকে এসব কথার মধ্যে না হয় ওই মানুষটারে আর চাইনেন না। আমি লেখাপড়া শিখা দিদিমণি লেখার চাকরি করুন, একাই বাঁচুন। আপনি হাসতেছেন কেন চাচি? আমি হাসনের লেখার কি কইছি? আমি সত্য বইলা যা ভাবছি তাই আপনি পারেন চাচি। তাই দরজাখান খুইলা দেন, আমি একাই চইলা যাবো। আপনাকে কেউ রে আর কখনো আমার মুখ দেখাবো না। খবরদার কইতেছি, যা উচ্চারণ করছস ভুলা যা। তরে বাঁচাইতে গিয়া তো আইর আমি মরতে পারুম না। আমার উপর যে ভার দিছে তা আমারে করতেই হইব। কাবুল যে কোনো সময় আইতে পারে, তাড়াতাড়ি খাইয়া লো কইতাছি। আমি খাবো না, কিছুতেই খাবো না। এইভাবে মইরা কি লাভ? তাইলে বরং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর। সে এত পারুম না। আমি যে একজনকে কথা দিচ্ছি, তয় 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 এই নির্বাসন তো আমার কাছে একদম মরণ যাচ্ছি। বেশ, আল্লাহ যদি আমার কপালে এই লেখা থাকে তাইলে তাই হোক, আমার অন্য পানি কিছুই লাগবে না। মেলা মাইয়া দেখছি এই বয়স অব্দি, তয় তল লাখান একখান দেখি নাই। কাবুলের কপাল খান সত্যই খারাপ। না আব্বা, আমি কোনো কথা শুনুন না কোনো কথা। অহনি আমি কর্তার বাসায় গিয়া কর্তা থেকে ওষুধ লইয়া আইতাছি। আরে ওষুধে কাম নাই, এমনি সারব। ওই 2টা দিন শুয়ে থাকলেই মরি তো এও ভালো, কিন্তু কিছুতেই কর্তার কাছে গিয়া ওষুধ চাইতে তুমি না নিতে লিগা। 2 দিন শুয়ে থাকলে সারবো মানেটা কি? নিজের শরীরখানের কি অবস্থা হয়েছে নিজে তো দেখতে পাইতেছেন না। খুব তো কর্তা কর্তা করে পাচারছে এতকাল, হ্যাঁ? অহন কর্তা গেল কই কর্তা? এই যে মানুষখান এখন বিছানায় শুয়ে দিছে, কর্তা একবারও ডেকে খোঁজ খবর দিছে? নাই দেখেন চেনেন কাগজ সেবা দাস হয়েছিলেন এতকাল। ওরে চুপ মারতে ক, কানের গোড়া যেন পেঁচাল না পারে। যার যা কাম
হ্যাঁ তো করবই। দেখতাছে আব্বা বাজ্য কইরা কইরা বিছানার লগে একদম মিশা গেছে। তার লিগা কোনো দয়া মায়া নাই। এতদিন ধইরা আব্বা রোজগার করছে আর ইনি বইয়া বইয়া গিলছে। এই গিলতে খুব ভালো লাগছে। অহন আব্বা শরীরটা খারাপ, কই দুই কান ফল আনবো হ্যাঁ নাই। তুই চুপ মার। আব্বা তোর না, আব্বা আমার। দরদ থাকলে আমার থাকবো। তুই হইলি পড়া না ভাইয়া, তোর দরদ কিসের? 2 দিন ধইরা তো তোমার দরদের নমুনা আমি দেখলাম। আব্বা আব্বা এই থানকুনি পাতার রসটুকু খায়ালন দেহি বাহ্য ধরবো। পরে খাও একটু ঘুমাইতে দে না আব্বা, আমি আপনার কোনো কথা শুনুম না। 30-40 বার বাহ্য করছে মানুষটা, এদিকে কিছু খায়ও না। নেন নেন। ঠিক আছে আমি মাজার থেকে জল পরে আনে দিতেছি। ওই খাওয়াই দিয়ে 2 দিনে ছেড়ে যাবো গিয়া। আমি তো আর তুমি না, আমার শরীরে মানুষের রক্ত আছে। আমি তো আর এই মানুষটারে এমনি এমনি মরতে দিতে পারি না। এমনি মরতে দিতে পারি না মানে? কি এর মারা হইতাছে? হ্যাঁ, দেখ শুদ্ধ লোক কি ডাক্তার কত ওষুধ খেয়ে বাইচে আছে নাকি? অগলি তো দাগা তাবিজ কবজ করে বাইচে রইছে। আর উনি কেটাতে কি এর ক্ষমতা ওনার ওষুধ খায় কি মরা মানুষ বাইচে দেবো নাকি? গন্ড মুরুক্ষে লাহান কথা। আমি এখন তোমার লগে কথা কইয়া সময় নষ্ট করতে পারুম না। আমি ডাক্তার কর্তার বাসায় গিয়া তার হাত পাও ধইরা ওষুধ লইয়া না কি না জামু। কইতাছি তাগো ওষুধের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে। আমি কইতাছি প্রয়োজন নাই। আমি আমার আব্বারে তার ওষুধ খাওয়ামু না। কেন খাইবে না কেন? কর্তা জেলের ভাত না খাওয়াইয়া দয়া কইরা বাইরে রাখছে, তার মাসুল দিতাছো তুমি। আমি না এর থেকে বেশি কথা কইলে না আমি তোরে কি করবা তুমি? করণের আর কি আছে? কি আছে করণের? পুলিশ বাসা থেকে টাইম না বাই কইরা নিয়ে যায়, হাজার মানুষের সম্মুখে চোর ডাকাতের লেখা দাঁড় কইরা রাখে। কি কাম করছো সেটা তো আমরা জানি, আর বেলা কথা কইও না। ওই আমার গায়ে হাত দিলে না তোমার আমি সারুম না, কইয়া দিলাম সারুম না। শাহাবুদ্দিন সাহেবের গিয়ে নালিশ করুন, অন্য কেউ নয়। আমি তোমারে পুলিশে দিব। ঠিক কই দিবে না, একদম ঠিক কই দিবে না। যাও বাইরো বাসার থেকে। বাইরেছি আমি অহনি আপালিকা জল পড়া নিয়ে আমু অহনি আইতাছি। ওই এর মধ্যে না জানি তুই কোনোভাবে ডাক্তার কর্তার ওষুধ না আনস কয়ে গেলাম, মনে রাখিস। দেখেন কি সওয়ালের জন্ম দিতেন। দেখেন বুকের মধ্যে হিংসা পুষা রাখবো, তবু আপনার ওষুধের ব্যবস্থা করতে দিব না। দেখেন কি সওয়ালের জন্ম দিতেন। মুখ ফেরান আব্বা, মুখ ফেরান। কথা কন। কথাই বা কইব কি কইরা, কথা কনের শক্তিও নাই। আব্বা এই রসটুকু খাইয়া নেন, দেখবেন ঠিক হয়ে গেছেন। এরপর আমি যাবো ডাক্তার কর্তার কাছে, আমি যাবই। কোনো বারণ শুনুম না। কি যে হইল আপনি গো, আপনিও যান না, তিনিও আপনারা ডাকেন না। বুঝি না কি হইল। আব্বা মুখ ফেরান। নেন আব্বা খাইয়া নেন। আব্বা ও আব্বা কি হইল আপনার? কথা কন না আব্বা, কথা কন। ও আব্বা মুখ ফেরান, কথা কন। কথা কইতেছেন না কেন আব্বা? কি হইল আপনার? আব্বা কথা কন না, কথা কন না আব্বা, কি হইল?
আম্মু গো, আম্মু তুমি কই আম্মু? আইছে আমি কষ্ট করতে পারি না আল্লাহ। আম্মু, আম্মু একবার আম্মু তুমি আমারে তোমার নিকটে লইয়া যাও না আম্মু। কর্তা, ও ডাক্তার কর্তা, আমাকে সর্বনাশ হয়ে গেছে, ডাক্তার কর্তা, সর্বনাশ হয়ে গেছে। আমিনার গলা না? কান দেখেন আমার নাম কইরা। কর্তা, ওই তো আমিনা। আমিনা, কি হয়েছে কি আমিনা? কর্তা, আব্বারে বাজান কর্তা, আমাকে আব্বারে বাজান কর্তা, বাজান আমাকে আব্বারে কর্তা। কেন কি হয়েছে কত মেয়ে? আব্বা বাচ্চা আছে কিনা হ্যাঁ তো বুঝতে পারি না, শ্বাস বুঝে পড়ে না কর্তা। আরে হয়েছেটা কি সেইটা আমারে কবা তো আগে। কর্তা, আব্বারে বাজান, আপনি তো অসাধ্য শান্ত করতে পারেন, আপনি তো মরা মানুষেরও বাঁচাইতে পারেন কর্তা। আরে পা ছাড়ো, তখন থেকে জিজ্ঞেসেছি কি হয়েছে। কর্তা, আপনাকে ভিতর কি হয়েছে আমি জানি না কর্তা। তো আব্বা খায় না, ঘুমায় না, রাতের বেলা উঠা বইয়া থাকে, দিন রাত কি যেন বিড়বিড় করে। তার ভিতর আব্বা 30-40 বার বাজতে হইতেছে। হ্যাঁ যেটা মশাই তাইলে তো গ্রামের লোক ঢুকছে, তবে কদম রেজে ধরছে, এই খবর খান আগে দাও নাই কেন? শ্বশুরের লগে লাগে তোমার কি বুদ্ধি নষ্ট হয়েছিল? বুঝি নাই কর্তা, আমি বুঝি নাই। মুখ্য মানুষের কতটুকু বোঝে। আমি কতবার আব্বারে কইছি কর্তা দিয়ে ঔষধ লই আস, আব্বা কইছে সাইডা যাইবো, ঔষধ আনতে দেয় নাই। বুঝছি কর্তার ওষুধ খাইতে তোর মানে লাগছে। শোনা, যত আমার ডাক্তারি ব্যাখ্যান লয়ে আসো তো। হ্যাঁ যেটা মশাই। আমরাও সঙ্গে যাবো দাদা? না বাসায় কাজ আছে, আমি কদম রে এখানে রয়ে আসতেছি। তোমরা আমার ঘরের পাশে ঘরটা ওর বিছানা করে দাও তো। ছোট চল চল চল, আগে বিছানাতে করে ফেলি আয়। যেটা মশাই। হ্যাঁ আয়া পড়ছো, লো চলো, আসো বৌমা। কর্তা, কি হলো বা? আপনি তো জানেন আব্বা ছাড়া আমার আর নিজের আব্বারে আমি ঠিক মতো দেখি নাই, মনে নাই। এই আব্বাই আমার সব, আমার নিজের আব্বা। কর্তা, আব্বাই বাঁচবো তো? বৌমা, আজও ইরা কথা কনের সময় এটা নয়। তার এত বড় সাহস হয়েছে সে আমার ছেড়ে চলে যাবে। হ্যাঁ আর সময় লাগে। চেকচাপ 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 ছাপ 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 মেলা হাত পারতেছে যে, হ্যাঁ? কয়টার সময় আসলে কথা ছিল? কি হলো কয়টার সময় আসলে কথা ছিল? সেই বাইর তোমার, হ্যাঁ? আমার নকরের কাম খান করিয়া মাথা খান কিনা ফেলাইছো তুমি? চেকচাপ চেকচাপ পুরা কথা খান না শুনে সিক্কর করতেছেন কেন? আমি তো আসতেছিলাম আসনের পথে। কি হলো থামলা কেন? কয়ে ফেলো। আসনের পথে কোন সম্বন্ধে তুমি গড় দিয়ে আইছো কও? আসনের পথে গায়ের মৌলবী সাহেব আরো মাতব্বরেরা মিটিং করতেছিল, আমার দেখা ডাক পারলো। তোমার দীক্ষা ডাক পারলো? বাবা, তা মৌলবী সাহেব তোমার দীক্ষা ডাক পারলো কেন? কি লিগা? হ্যাঁ? ও তেনি তার জায়গা খান তোমার ছাড়া দিতেছেন, হ্যাঁ? মৌলবী বলতেছো তুমি, হ্যাঁ? চেকচাপ কথা কান জরুরি।
তেরা আপনারে ডাকতে কইলো হ্যাঁ লিগাই তো আমাদের ডাকতে গেল কেন কি লিগা আপনার বিবির লিগা আমার আমার বিবি কোন বিবির লিগা আপনার ঘরে অশান্তি বাঁধনের লিগা তো একজনই আসছেন আপনার ছোট বিবি ছোট কি হলো আপনার এখানে খাড়ে আছেন কে বাসার কোনো কাম নাই এদিকে আয়। কি হয়েছে এটা কি আপনার বিবির বিনুনি দুলাইয়া খোলা মাথায় খোলা মুখে স্কুল যাওন এই লইয়া গায়ে কোলাহল শুরু হয়ে গেছে গায়ের মাতব্বররা সব মৌলবী ছাবের নিকট গেছিল বিচারের লিগা আমি যখন আসতেছিলাম আমার দিয়া খবর দিল আপনার ডাকনের লিগা এত কাণ্ড হয়েছে আরও আছে চাকচা কি আর কি ডাক্তার কর্তার ভাইসের লগে আপনার বিবি গায়ে গা লাগাইয়া রূপসাদপুরের পথে হাঁটছে এই খবরও তারা পাইছে এই নিয়ে নানা কথা শুরু হয়ে গেছে চাকচা আপনি চলেন তো তুই তাকে কষ্ট নাই এই ছাক ছাক বিবির বাপের বাসা পাঠিয়ে দিছে হ্যাঁ আমি ব্যাপার কইছি তাগো তারা আমারে অন্য প্রস্তাব দেয় কি প্রস্তাব তারা কয় এই মাইয়ারে তালাক দিতে হইব তারা এই কথা কইলো হক কইছে আমার লাগায় তো কিছু বুঝলেন আপা কের কেন বদর যে কথা কান কইলো শুনতে পাই নাই সে তো আমিও পাই নাই তাই আপনার কন্যারে লইয়া যে গায়ে কথা উঠছে সে তো বুঝছেন আমার মেলা কাম আছে তুই নিজের কাম কর দেখেন বাপের বাসা থেকে আর কোনোদিন আইতে পারে নাকি আপনার মাইয়া এইভাবে পইচা মনো মামি আল্লাহ আমি কিছুতেই এখানে থাকতে পারব না আল্লাহ সোনা বাবু আপনি কোথায় সোনা বাবু দেখেন আপনি কি রে কেমন বন্দি হইয়া মারণের পথে যাইতে হইতেছে আর কি কোনো দিন আপনার লগে আমার দেখা হইব না সোনা বাবু